the abuse and misuse of AI. The other day, I saw a video of our head of the government marketing for a digital platform. This is absolutely produced by AI. So the misuse of AI may be a big threat for us. So we have sought their assistance and how to address this issue. They said, because Canada had an election last year, আমি ওনার সাথে উনি বেসিক্যালি জানতে চেয়েছেন যে ইলেকশনের জন্য আমাদের প্রস্তুতি কীরকম। আমরা আমাদের বিভিন্ন সেক্টরে আমাদের যে প্রস্তুতি পর্যন্ত আমরা নিয়েছি, যে নেক্সট যদি ইলেকশন হয় আমরা ঠিকমতো ডেলিভার করতে পারবো কিনা, সে একটা বিষয় জানতে চেয়েছেন ওনারা। আমি আমাদেরকে বিস্তারিত জানিয়েছি, আমাদের প্রস্তুতির বিষয়টা বিস্তারিত আমরা জানিয়েছি। বিশেষ করে আমরা অ্যাওয়ারনেস রেজিং ক্যাম্পেইনটা শুরু করবো মাসিভ স্কেলে, সারা দেশব্যাপী অ্যাওয়ারনেস রেজিং, ভোটার এডুকেশন শুরু করব। তো এবং আরও কিছু আছে যেমন এই যে আমাদের যে যারা পুলিং স্টাফ থাকবে তাদের ট্রেনিং, অবজারভার যারা থাকবে তাদের ট্রেনিং, পুলিং এজেন্টসদের ট্রেনিং, এই সমস্ত ক্ষেত্রে উনি বলেছেন যে কানাডা আপনাদের পাশে আছে, কানাডা আপনাদেরকে সাহায্য করতে প্রস্তুত। আর ইয়েতে এবং বলে যে ইট উইল কন্টিনিউ। দেয়ার উইল বি মেনি মোর কমিউনিকেশনস and he knows that UNDP and IFS is working already. Then he will try to fill the gap. And I am very satisfied the kind of commitment he has expressed. It's very encouraging for me actually. It's very encouraging. ওনারা চান যে আমরা যাতে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন যাতে হয়, সেটা আমাদের ভোটার রেজিস্ট্রেশনে আমরা ফিমেল ভোটার্সদেরকে কীরকম ইনক্লুড করতে পেরেছি সেটা উনি এমফাসাইজ করেছেন। তারপরে ওই যে হিল এরিয়াতে অ্যাওয়ারনেস রেজিং ক্যাম্পেইনটা কীভাবে করবেন সেটা জানতে চেয়েছেন। আমি বলেছি আমরা উই হ্যাভ প্ল্যানস, UNDP ইজ ওয়ার্কিং, IFS ইজ ওয়ার্কিং। আরেকটা বিষয় ওনাদের কাছ থেকে জানতে চেয়েছি যে দি অ্যাবিউজ অ্যান্ড মিসইউজ অফ AI. The other day, I saw a video of our head of the government marketing for a digital platform. This is absolutely produced by AI. So the misuse of AI may be a big threat for us. So we have sought their assistance and how to address this issue. They said, because Canada had an election last year, গত বছরই তো ওনাদের একটা ইলেকশন হয়েছে, সুতরাং ওনাদের এই সমস্ত ইস্যুস ওনাদেরকে ফেস করতে হয়েছে। সুতরাং ওনাদের অভিজ্ঞতা থেকে আমার সাথে আলাপ হয়েছে যে ওনাদের অভিজ্ঞতা প্রসূত তাদের যে সাজেশনগুলো আমরা তাদের কাছ থেকে চেয়েছি তারা দিবে। উই আর সিরিয়াসলি ওয়ার্কিং অন দিস ইস্যু। আশা করি কানাডা আমাদের বিভিন্ন দেশ তো আমাদের পাশে এগিয়ে আসছে, and they have full confidence in the election commission that this commission will be able to deliver a free, fair and credible election. এবং কানাডা অত্যন্ত খুশি যে আমাদের কমিটমেন্টের কথা শুনে, যে অত্যন্ত খুশি এবং তারা দে আর হাইলি স্যাটিসফাইড। তো যাক, আমি লাস্টলি বলেছি যে দিস ইন্টারাকশন উইল কন্টিনিউ, আমাদের মধ্যে যে আলাপ আলোচনাটা কন্টিনিউ করবে। হি সেড দিস ইজ নট মাই ফার্স্ট ভিজিট, and yes, I welcome your more visits in the future because he has agreed to support us, you know. So I am very happy with that. I am very satisfied with the discussion I had with him. So thank you very much. Sir, Canada কিভাবে হেল্প করবে, তারা কিভাবে বলেছেন, কিংবা আপনার কানাডার কাছে কি হেল্প চেয়েছেন, একই সঙ্গে নির্বাচন কখন হবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে? উনি তো জানতে চেয়েছিলেন যে whether there is a specific date. I said no. I said no. The kind of help you say, I said, awareness raising campaign, training, etc., etc. Because UNDP is already helping us, but there is a basket for a project
by India. So every country is coming. The other day, Japan এসছে না, জাপান অস্ট্রেলিয়া এসে গেছে, তো Canada might also join. That might also. I said that you try to coordinate with them. তারা কোঅর্ডিনেট করে আলাদাভাবেও করতে পারে, তা আমাদের এই সেক্টরে ওনারা হেল্প করবেন আমাকে বলে জানিয়েছে। পর্যবেক্ষক নিয়ে কথা হয় নাই, আমি পর্যবেক্ষকদের ট্রেনিং নিয়ে কথা বলেছি, কারণ আমাদের যারা লোকাল পিপল যারা পর্যবেক্ষক হিসেবে কাজ করবে তাদেরকে ট্রেনিং দেওয়ার বিষয়টি আমরা